এই সবগুলো অঙ্ক একই রকম, এই অঙ্ক থেকে আমরা 6 এর ক শিখবো, সরি 6 এর খ শিখবো। তো 6 এর খটা কেমন আমরা একটু দেখি। এবার 6 এর খ না, 7 এর খটা শিখবো। এই সবগুলো একই রকম অঙ্ক, আমরা 7 এর খটা শিখি। ওকে, 7 এর খটা কেমন একটু দেখি। 7 এর খটা হলো লেফট সাইডে লেখা আছে sec a by cos a মাইনাস tan a by cot a। আচ্ছা, এটা দেওয়া আছে। এবার এটা আমরা কি করব দেখো, এটা নিচে মানে মানে এক আছে, এটা নিচে এক আছে। আমি উপরেরটাকে লিখবো sec a, এই লম্বা দাগেটা বাক চিহ্ন গুণ করলে কি হবে, এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে 1 by cos a মাইনাস উপরে আছে tan a, এই লম্বা দাগ বাক চিহ্ন গুণ হলে এটা উল্টে যাবে, উল্টে গেলে এটা নিচে মানে এক আছে, এক যাবে উপরে, cot যাবে নিচে। ওকে, এবার দেখো sec a into 1 by cos, 1 by cos কে কি লেখা যায়, আমরা একটু ওই সূত্র শিখছি 1 by cos। দেখো তুমি এই যে 1 by cos এর পরিবর্তে লিখতে পারো sec a মাইনাস এখানে আছে tan a ইনটু 1 by cot কে কি লেখা যায়, সূত্র আছে 1 by cot এর পরিবর্তে লেখা যায় tan a। তার মানে সূত্র জানাটা জরুরি, প্রত্যেকটা লাইনে সূত্রের প্রয়োগ আছে এখানে। কারণ sec a sec স্কয়ার a মাইনাস এখানে tan স্কয়ার a। এবার দেখো এই সূত্রগুলো আমরা একটু আগে বা গত ক্লাসে বা একটু আগে শিখছিলাম যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, এটার পরিবর্তে লেখা যায় 1, এটাই রাইট সাইড। ওকে,